তারপর একদিন মাইক প্রচারের মাধ্যমে শুনতে পেলাম মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট তুলাতলা বাগেরহাটে বিনামূল্যে থাকা খাওয়া ফ্রি এবং ভালো প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর আমি এখানে আসলাম, আসার পর অনেক সুন্দরভাবে এবং দক্ষতার সাথে কাজ শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কন্যা বা বোনেরা যেভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য যেভাবে পুরুষের সাথে তাল মিলিয়ে বাইরে বের হয়ে আসছে, তাদের যে অধিকারগুলো আদায়ের জন্য চেষ্টা করছে, সমাজে তারা যে অবদান রাখতে চায় সেই যে স্পৃহা, সেটি দেখে আমার ভালো লেগেছে। এখানে আমরা যে কয়েকজন প্রশিক্ষণার্থীর কথা শুনেছি, তাদেরকে দেখে আসলে আমি নতুন করে উৎসাহিত হচ্ছি। নারীদেরকে মূল ধারায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। এজন্য মহিলা বিষয়ক অধিদপ্তর কাজ করছে, আমরা কাজ করছি, এনজিও কাজ করছে, এবং যারা কর্মকর্তা বৃন্দ রয়েছে তারা একটা কাজ করে যাচ্ছে। এবং আমাদের মাথায় রাখতে হবে যে বাগেরহাটে আমরা বাংলাদেশের অন্য যে কোনো নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। জেলার তুলনায় যে কোনো কারণে হোক আমরা একটু পিছিয়ে আছি। মূল কারণ আমি যেটা বলে থাকি বাগেরহাটে যে শিক্ষা এবং আরেকটা বিষয় কি ইকোনমিক অ্যাক্টিভিটি, এই দুইটা অ্যাক্টিভিটিস আমরা পিছিয়ে আছি। ফলে উন্নয়নের যে মূল ধারা, সেই ধারাটা কিন্তু আমরা অগ্রসর হতে পারছি না। সেক্ষেত্রে আমার মহিলা বিষয়ক ম্যাডাম যেটা বললেন, উনি কিন্তু বলেছেন যে এখানে আপনারা যারা 4-5 জন কথা বলছেন, প্রত্যেকেই বলেছেন যে সমাজের এমন একটা অংশ থেকে আপনারা উঠে এসেছেন যেখানে সুবিধা বঞ্চিত বলতে যেটা বোঝায়, অর্থাৎ অন্যান্য গোষ্ঠী বা অন্যান্য গ্রুপ যে সুবিধাগুলো পাচ্ছে, যে কোনো কারণে হোক আপনারা সুযোগটা পাচ্ছেন না। তবে এইটুকুর জন্য খুশি হওয়া উচিত যে এখানে কিন্তু সবার পক্ষে কিন্তু এই প্রশিক্ষণটা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। আমার অনুরোধ থাকবে আজকে আপনারা যারা প্রশিক্ষণটা পেয়েছেন, প্রশিক্ষণটাকে অবশ্যই কাজে লাগাতে।